আরেকটা ঘটনা, উনি যে আল্লাহর ওলি ছিলেন, কিছুদিন একটা ঘটনা আমি বলি যতটুকু জানি। এক লোক লঞ্চের কেরানি গরিব নাম, ওনার আসতো দরবারে সবসময়, বাবার খুব মহব্বত করতো, কিন্তু দরবারে মরিদ হয় নাই, আসা যাওয়া করতো। আমার একটা ছোট্ট লঞ্চ ছিল এক সময়, ওই লঞ্চের আবার ওনারে রাখছিলাম কেরানি। উনি এক সময় বাবা জালালুল ইন্তেকালের পরে আমার এসে বলতেছে, ইকবাল ভাই, আমি হুজুরে অনেক ভুল মনে করছিলাম এক সময়, ওনার প্রতি একটা খারাপ ধারণা আমার হয়ে গেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি বললাম, ভাই কি হয়েছে? একদিন আমি দরবারে আসছি, নারিকেল গাছ আছে, এখনো আছে মনে হয়, যে একটা বড় বড় নারিকেল গাছ ছিল। আমাদের এক পীর ভাই বাবা জালালুল মুরিদ, ওনার নাম হইল কালাই ঢালি। ওই কালাই ঢালি নারিকেল গাছে উঠছে, নারিকেল পাচ্ছে। বাবা জালালুল ছিলেন বাড়ির ভিতরে, আপনাদের অনেকের খেয়াল নেই পারি, কিন্তু ওইদিকে অনেক ভিতরে ছিল। তারা আগের আমার ভাই বোন তারা দেখছেন। উনি কেমনে দেখছেন জানি না, বললো যে হঠাৎ দেখে কি হুজুরে বাড়ির থেকে ছাত্রী হাতে বাইরেছে, বকাঝকি করতেছে, কালাই কালাই তো নারিকেল গাছের মাথায় উঠছে, খুব বকা দিতেছে আর দৌড়াইতেছে। পরে তো কালাই ভয় পায়, তাড়াতাড়ি গাছের থেকে নাইমা দিছে দৌড়, সে আর পারতে পারে নাই। কিন্তু বাবা জালালুল তার পিছনে পিছনে দৌড়ায় আর খুব অকথ্য ভাষায় গালাগালি করে। আমি খুব অসন্তুষ্ট হলাম যে হুজুরের এরকম ব্যবহার। নারিকেল পাড়তে উঠছে, এত হাজার হাজার নারিকেল গাছ, আপনি তো এরপরে ভক্তরা কত নারিকেল দেওয়া যায়, নারিকেলের তোর অভাব নাই। উনি একটা নারিকেল নেড়ে পাইলেই নিত, এই জন্য হুজুর এত রাগ হইলো। ওরা পিছিয়ে দৌড়াইতেছে, হুজুরে তো দৌড় দিতে পারে না, তারপরেও দৌড়ায় ওরা ধরতে চায়, মারবো আর বকতেছে, কালাই তো দৌড় দিছে। ওই অবস্থা দেখা আমার মনটা খারাপ হইল যে হুজুরে কেমন লোক, বুঝো নাই যে এত নারিকেল গাছ তার বাড়িতে, ভক্তরা আছে হাজার হাজার নারিকেল, উনি একটা নারিকেল দিব হুজুর তারে মারবো, পিছনে দৌড়াইতেছে, বকাঝকি করতেছে। পরে আমার সামনে হুজুরে পড়ছে, বাবা জালালুলের সামনে ওই করিম কেরানি। হুজুর আপনি এরকম করতেছেন কেন? এত রাগ হয়ে গেলেন, এত বকাঝকি করতেছেন, উনি নাইলে একটা নারিকেল নিত, কি হইতো? আপনার নারিকেলের তো আর কোনো অভাব নাই। তারপরে তো নারিকেল পারতেও পারে নাই, গাছের থেকে নাইমা দৌড় দিচ্ছে, কিন্তু আপনি ওরে বকাই দিতেছেন, এখনো দৌড়াইতেছেন মারার জন্য। কি হয়েছে হুজুর এরকম করতেছেন? ওরে উনি বললো কি যে, করিম তুমি আমার এই কথাটা জিজ্ঞাসা করলা, তবে একটা কথা তুমি শুনে দাও, যে কি আজকের পরের থেকে দরবার শরীফের সীমানার মধ্যে যদি কোনো গাছে কালাই উঠে, কালাই সেই গাছে থেকে পুরা করে দেব। বুঝতে পারছেন কথাটা? আজকে যে আমি আরো বকাঝকি করলাম, মারতে তো পারলাম না, এরপরে দরবার শরীফের সীমানার মধ্যে কোনো গাছের উপরে যদি উঠে, যে গাছে উঠবো ওই গাছের থেকে পুরা করে দেবো। এই কথাটা শুনলাম, আমি মনে মনে হুজুরের আগের চলে বইতাছে, এটা কেমন কথা। কিছুদিন পরে আমাদের যে নদী পাড়ে এক্সচেঞ্জ ঘর ছিল, আপনারা দেখছেন কিনা অনেকে, টেলিফোনে একটা এক্সচেঞ্জ, ওটা একটা বড় দাম গাছ ছিল, ওই কালাই ঢালি দাম গাছ বেশিও পড়ে না, তাই কথা তো বলিস। হ্যাঁ ওই তো অল্প কিছু পড়ে, বেশিও পড়ে না, পরে গাছের থেকে পড়ে আসছে। আমরা খবর পাইলাম যে কালাই গাছের থেকে পড়তে, খুব ব্যথা পাইছে, থাকতে পারে না, গেলাম দেখলাম, ওনারে ওনার বাড়িতে নিয়ে আসছে, এই কাছাকাছি বাড়ি। আবার একটু দেখতে গেলাম ওনার বাড়িতে, আমরা তো ছোট ছোট। এরপরে ঘন্টা দুই পরে শুনছি যে কালাই মারা গেছে। বুঝতে পারছেন? আমরা তো আর জানি না যে করিম গানের সাথে এই কথা হুজুরে হয়ে গেছে। তখন হুজুরে আছে, তখন বাবা জালালুল আছে, মারা গেছে। করিম গানের তো এই জিনিসটা শুনছে, এই ঘটনাটা আমার সাথে বললো যে দেখেন আমি তো হুজুরকে খুব ভুল করছিলাম, হুজুরে এত রাগ হয়ে গেল, আর মারার জন্য পিছু পিছু দৌড়াইতেছে, আর আমার এই কথাটা কইলো, একদম বাস্তব প্রমাণিত হইল। উনি যে আল্লাহর ওলি, আমি প্রথম বুঝতে পারি না ভাই, উনি কিন্তু মস্ত বড় আল্লাহর ওলি। আমার জানো এই কথা বলছে যে আল্লাহর ওলিরা অনেক সময় ভক্তদেরকে গালাগালি করে, ভক্তরে মারে। বুঝতে পারছেন?
অনেক সঙ্গে ভক্ত না বোঝে সে মনে মনে দুঃখ পায় যে আমার পীরে আমার বকলো মারলো, কিন্তু আমার জানো ভাই তুমি তো বোঝো না, তোমারে মারে না, তোমার বিপদকে মারে। আল্লাহ রলির দৃষ্টিতে এটা আসছে যে তোমার উপর একটা বিপদ আইতেছে, তখন তোমার বকাঝকি করে, তোমার মারে, ওই বিপদকে মারে। ওই বাবা জালাল নড়ি যদি সেদিন ওরে মারতে পারতো, ছাতিতে কয়টা মারি দিত, দিলে ওনার এই মৃত্যুটা ফিরে যেত। বিশ্বাস করেন? এই জন্য উনি দৌড়াইছে, ওনার ঠেকা পড়ছে, হ্যাঁ নিজেরই তো মরি, কিন্তু ওরা মারতে চাইছে। ওরা যদি আমি 2টা বাড়ি দিতাম, এই বাড়ি ছিল সুরেশ্বরের মাফ করে দিত, কিন্তু রোজার সামনে উঠছে গাছে, এই বেদবিটা জানো ভাই মাফ করে নাই, নিজের মুড়ি তার মায়া নাই আছে না, কিন্তু এই জন্য তারা মারতে চলেছে। আপনারা কোনো সময় ভুল বুঝবেন না, আল্লাহর ওলিরা এরকম ব্যবহার করে। অনেক সময় ভক্তের একটা জিনিস নেওয়া যায়, ভক্ত মনে করে আমার এই জিনিসটা নিয়ে গেল, হেরা তো লোক, কিন্তু তা না, এটা ভক্তের প্রতি দয়া এই জিনিসকে রক্ষা করে।